দেশকে ব্যর্থ করতে কিছু লোক মাঠে নেমেছে সংস্কারের নামে নির্বাচন পেছাতে। এমনটা অভিযোগ বিএনপি নেতাদের। সারা দেশের জেলা মহানগরে শুরু হওয়া সমাবেশে বিএনপি নেতারা এসব কথা বলেন। এই বছরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান বিএনপির নেতারা। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ নানা দাবি নিয়ে সারা দেশের ৬৪ জেলায় সমাবেশ শুরু করেছে বিএনপি। আর এসব কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় সিনিয়র নেতারা অংশ নিচ্ছেন। তবে দলীয় সূত্রে জানা গেছে, এ কর্মসূচির প্রধান দিক হচ্ছে নির্বাচনী ঢেউ তোলা, জনগণকে জানান দেয়া নির্বাচন কেন প্রয়োজন, সেই সাথে জনগণের আস্থা অর্জন। বিএনপির বিরুদ্ধে কিছু রাজনৈতিক দলের অপপ্রচার চালাচ্ছে, এসবের বিরুদ্ধে জনমত তৈরি করাও মূল উদ্দেশ্য। কর্মসূচির প্রথম দিনে খুলনা, লালমনিরহাট, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ ও পটুয়াখালীতে সমাবেশ করেছে বিএনপি। প্রতিটি সমাবেশেই ছিল উপচে পড়া মানুষের ঢল। বিএনপি সিনিয়র নেতারা দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন। গণতন্ত্রের জন্য বিএনপির কর্মকাণ্ড তুলে ধরেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান এসব সমাবেশে। লালমনিরহাটে দলটির নেতারা অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দাবি জানান। যেহেতু আপনারা জনগণের নির্বাচিত সরকার নন, সুতরাং আপনাদের এত ভাবনা মাথায় নেওয়াটা ঠিক না। আপনারা সম্মানিত, জনগণের প্রত্যাশাটা দ্রুত শুরু করেন, দ্রুত শেষ করেন, সম্মানের সাথে বিদায় নেন। খুলনায় বিএনপি নেতারা বলেন, ১৭ বছরে যে বুদ্ধিজীবীরা একটাও কথা বলেনি, এখন তারা মাঠে নেমেছে দেশকে ব্যর্থ বানাতে। এখন কিছু কিছু বুদ্ধিজীবী চলে আগে সংস্কার পরে নির্বাচন, যেই সংস্কারে তারা কথা বলে, দুষ্ট লোকে বলে এই সংস্কারের প্রধান উদ্দেশ্য হলো নির্বাচনের জন্য সময় ক্ষেপণ, নির্বাচন পূর্ববর্তী সময়কে দীর্ঘায়িত করা, এবং তারা ছাত্রদেরকে দিয়ে যে একটা নতুন দল গঠন করছে, এই দলকে সংগঠিত হওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়ার জন্য এই তথাকথিত সংস্কারের প্রস্তাব সমূহ জনসমক্ষে উপস্থাপন করা হয়েছে। এছাড়াও সিরাজগঞ্জ সহ বাকি ৩ জেলাতেও বক্তব্য রাখেন দলটির সিনিয়র নেতারা। দেশ জুড়ে চলা বিএনপির এ সমাবেশ শেষ হবে আগামী ২৫ ফেব্রুয়ারি। নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন। রাশেদুল কাদির, নাগরিক। সর্বশেষে আমরা দাবি করি